আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা পুকুর থেকে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছি। তবে আজকে বড়শি দিয়ে মাছ ধরবো। আর মাছ ধরার জন্য আমাদের তেমন কিছু ব্যবহার করতে হয় না। আমরা বড়শি দিয়ে মাছের খাদ্য তৈরির জন্য বাত হলেই যথেষ্ট। আমরা ঘর থেকে বাত নিচ্ছি, বালতি নিচ্ছি এবং বড়শি নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বের হচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন, ইনশাল্লাহ আমরা পুকুর থেকে কী মাছ ধরি দেখতে থাকুন। ধন্যবাদ। বড়শি দিয়ে মাছ ধরার জন্য যেসব সরঞ্জাম প্রয়োজন আমরা তা হাতে নিয়ে নিলাম এবং পুকুরের দিকে যাচ্ছি। আরামে বসে মাছ ধরার জন্য আমি একটি প্লাস্টিকের টুল নিলাম। এটা হচ্ছে আমাদের পুকুর পাড়, দেখতেই পারতেছেন। আলহামদুলিল্লাহ আমাদের পুকুর পাড়ের পরিবেশটা অনেক সুন্দর। আপনাদের আমাদের পরিবেশটা কেমন লাগলো একটু দয়া করে জানাবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, এটা আমাদের পুকুর পাড়। আমরা এখানে বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করব। পুকুরের ওই পারে আমার এক বড় ভাই বড়শি দিয়ে মাছ ধরছে, আমিও আসলাম। চলুন আজকে আপনাদেরকে মাছ ধরে দেখাবো। ইনশাল্লাহ মাছ ধরার জন্য আমি এই স্থানটা চয়েস করে নিলাম। দেখা যাক, ইনশাল্লাহ আশা করি এখানে মাছ আসবে। আপনারা আমার সাথেই থাকুন। মাছ ধরার জন্য প্রথমে আমি অল্প কিছু বাত পানিতে দিলাম যেন মাছ এখানে আসে, আমি মাছ ধরতে পারি। তারপর বড়শি থেকে সুতা আলাদা করে ওইখানে বাদ দিয়ে আমি বড়শি পালার চেষ্টা করছি। আপনারা আমার সাথেই থাকুন, ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে আজকে একটা বড় মাছ উপহার দিতে পারবো। আমাদের পুকুরে মাছ ধরার জন্য তেমন কিছু ব্যবহার করতে হয় না। দেখেন আমি বাত নিয়ে আসছি, ইনশাল্লাহ আমি বাত দিয়ে মাছ মারতে পারবো। আমাদের পুকুরে অনেক ধরনের মাছ আছে, আমরা মাছ মারার জন্য এই বাতই যথেষ্ট। দেখতে থাকো। পুকুরে মাছ আছে কিন্তু আজকে বড়শির মধ্যে তেমন কোনো মাছ ধরছে না। আসলে বুঝতে পারতেছি না যে এটা কেন মাছ ধরছে না, তাই আমি স্থানটা ত্যাগ করলাম। এখানে অনেকক্ষণ বড়শি বানানোর পরে যখন কোনো মাছ ধরতে পারলাম না, আমরা জায়গাটা চেঞ্জ করে দেখি। চলেন আমরা অন্য জায়গায় যাই। আমি ওই স্থান ত্যাগ করার পর ইনশাল্লাহ এই স্থানটা নির্ধারণ করে নিলাম। আশা করি এখানে মাছ পাবো। কিন্তু আসলে দুঃখের বিষয় কি জানেন, আমাদের গ্রামের বাসায় একটা কথা আছে যে কপালে না থাকলে বাইঠা দিলেও লাগে না। আল্লাহ জানে আমি মাছ পাবো কিনা। আপনারা আমার সাথে থাকুন, ইনশাল্লাহ দেখি মাছ পাওয়া যায় কিনা। আমাকে মাছ ধরতে দেখায় পাশের বাড়ি থেকে এক মামা বড়শি নিয়ে আসলো। দেখা যাক দুজনে মিলে আমরা মাছ মারতে পারি কিনা। মামা বালতিটা দেখলো কিন্তু বালতি থেকে অবাক হলো যে আসলে বালতির ভিতরে কোনো মাছ নেই। তাই মামা মাছের খাদ্যকে আলাদা করে ওইটাকেই মামা চেয়ার বানিয়ে বসে পড়লো। দেখা যাক আমরা দুজনে মিলে মাছ মারতে পারি কিনা। আপনার সাথে থাকুন ইনশাল্লাহ। আসলে এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য। দেখলেনই তো মামা আসলো, ইনশাল্লাহ আশা করি আরও অনেকেই আসবে। আপনারা দেখুন, ইনশাল্লাহ দেখতে পারবেন। মামা বালতিটাকে রেখে আলাদা বসলো, তাই আমি মামাকে সম্মানার্থে আমার প্লাস্টিকের টুলটা দিলাম মামা বসার জন্য। কিন্তু মামা বসবে না মনে হচ্ছে, মামা বসে নাই। তারপর আমি আবার টুলটা নিয়ে আসলাম। আসলে এটাই গ্রামের সুবিধা। আমাদের পুকুর পাড়ে দেখতে পারতেছেন অনেক গরু বাঁধা আছে। এই গরুগুলো আমাদের, আমরা পুকুর পাড়ে বেঁধে রাখছি একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশে। গরুগুলো সব আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমরা মাছ মারতে পারতেছি না। খুবই লজ্জাজনক বিষয়। আপনারা সাথে থাকুন, ইনশাল্লাহ আশা করি মাছ মারতে পারবো। আপনাদেরকে একটা মাছ উপহার দিয়েই ছাড়বো ইনশাল্লাহ। তবে সব শেষে একটা কথা কি জানেন, আমি এতটা ভাগ্যবান না। কারণ আমি যদি কোনো পুকুরে মাছ মারতে যাই, আমি পুকুরের যে পাশে থাকি এই পাশে কোনো মাছ থাকে না, অন্য পাশে চলে যাই। আমি আজকেও মনে হচ্ছে সেটাই হয়েছে, আমি যে পাশে আছি এই পাশে কোনো মাছ ধরতেছে না, অন্য পাশে চলে গেছে। তাও চেষ্টা করে যাচ্ছি, যদি একটা মাছ মারতে পারি আপনাদেরকে একটা মাছ উপহার দিতে পারি। দেখুন ইনশাল্লাহ। ছোটো ভাই রামিমা একটা বড়শি নিয়ে আসলো। আমরা এখন 3টা বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছি, তারপরেও মাছ মারতে পারতেছি না। কেমন যেন একটা বারবার মনে হচ্ছে। দেখি ইনশাল্লাহ মাছ মারতে পারি কিনা। অবশেষে একটি মাছ ধরতে পারলাম, তাও আবার আমার বড়শিতে না, ওই মামার বড়শিতে। মাছটি ছোটো মাছ, তেলাপিয়া মাছ।
তবে আসলে আমাদের পুকুরে অনেক তেলাপিয়া মাছ আছে, কিন্তু আজকে কী কারণে ধরতেছে না ঠিক বুঝতেছি না। দেখা যাক, আমরা আরও মাছ ধরার চেষ্টা করে যাচ্ছি। দেখতেই পারতেছেন, এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য। একে একে আমরা সবাই পুকুর পাড়ে আসছি। আমি কোনো মাছ মারতে পারিনি বিদায় আমি উঠে গেলাম। ওটার পিছে একটা কারণ আছে। কারণটা হচ্ছে গিয়ে আমার এক ভাই কোনে জাল নিয়ে আসছে, আর ওই জাল দিয়ে পাশের পুকুরে মাছ মারছে। আমিও চিন্তা করলাম ওই জাল দিয়ে আমিও মাছ ধরবো, তাই বাড়ি থেকে মাছের খাদ্য আনলাম এবং তা পানিতে দিলাম, যেন মাছ একসাথে জড়ো হয়, আমরা ওই কোনে জাল দিয়ে মাছ ধরতে পারি। আপনারা আমার সাথেই থাকুন ইনশাল্লাহ। এখন তো মাছ ধরে দেখাবই। ওই রামিম ছোট ভাই এবং মামা মাছ ধরার চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু তারা আর মাছ ধরতে পারতেছে না। এটিও একটি গ্রামের সৌন্দর্য। একই পুকুরে মাছ ধরা, গরু গোসল করানো, নিজেরা গোসল করা, মানে অনেক কিছুই হয় এক পুকুরে। আপনারা আজকে যেহেতু মাছ ধরতে আসছি তাই অন্য দিক দেখালাম না, মাছ ধরাই দেখাই। পাশের পুকুরে ভাই খনি জাল দিয়ে মাছ ধরছে, ইনশাল্লাহ এখন আমাদের পুকুরে আসবে। ভাই আমাদের পুকুরে আসছে এবং খনি জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করে যাচ্ছে। দেখা যাক আমরা এই জাল দিয়ে মাছ মারতে পারি কিনা। সাথে থাকুন ইনশাল্লাহ। ভাই ধীরে ধীরে জাল টেনে টেনে তুলছে, দেখা যাক মাছ আসে কিনা। আশা করা যায় মাছ আসছে, কিন্তু আসলে এখনো তেমন কোনো মাছ আসে না। যেগুলো মাছ আসছে সেগুলো রাখার মতো না। আসলে এই যে বললাম না, আমার এত ভাগ্য ভালো না। আমি যে জায়গায় যাই সে জায়গাতে কোনো কিছুই হয় না, তাও চেষ্টা চালিয়ে যাই ইনশাল্লাহ। এখনও তেমন কোনো মাছ আসে নাই, তবে একটা মাছ আসছে, মলা মাছ। আমাদের পুকুরে যে মলা মাছগুলো আছে এগুলো মাশাল্লাহ ভালো বড় বড়ই। কয়েকটা মলা দিয়ে একটা তরকারি তৈরি করা যায় ইনশাল্লাহ। কিছু মলা মাছ আসছে। আপনারা ভাই আরও মাছ ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ, সাথে থাকুন। ধন্যবাদ। আমরা তিনজনে মিলে জালটাকে পরিষ্কার করার চেষ্টা করছি, কারণ মাছের চেয়ে ময়লা বেশি আসছে, যে কারণে জালটা পরিষ্কার না করলে পরবর্তীতে আবার ওই কোণে জাল ঢিল দিতে কষ্ট হবে, মাছ ডালতেও কষ্ট হবে। দেখা যাক, আসলে তেমন কোনো মাছ আসে নাই। মাছ বন্ধ তো না, ধরা মলা মাছ আসছে নাকি? বালতি খাবো, বালতি দেন। গেল কোন গেল কান্দায় আমরা এই দিকে তো আসা দেয় কয় নাকি তা যে বলে দাম দিল দিতে কালা এই সারা হ্যাঁ কালা কালো এই কিতা উসাই সব গেল মাছ গেল সবটাই করে দি কোনে সারা ওড়া ওড়ে না তো আই হ্যাঁ তোরা সবই দিন করে হ্যাঁ আমার মানে ভালো আছে হ্যাঁ না তাহলে আমরা বড়শি দিয়ে যে জায়গায় মাছ ধরছিলাম ওই জায়গাতে আসলাম, কারণ ওইখানে একটা কোণে জাল দিয়ে দেখি মাছ ধরা যায় কিনা, এখানে কি মাছ আছে, কেন মাছ ধরতেছে না তাও একটু দেখার আছে। আমি গায়ে লাগলে কোন নাম মুকুল ধরবো জাল নাকি ক্যাপচারে রাখতে রন তুই উঠতে পার না রাখলে পরে আমি তো জল দেবাই তো লাগলো করে নাই আয় তো আশা করা যায় এখানে ভালো মাছ আসছে, কারণ আগে যেহেতু আমরা এখানে বড়শি দিয়ে মাছ ধরার জন্য খাদ্য দিয়েছিলাম, যে কারণে মনে হচ্ছে যে মাছ আসছে। তবে এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য। প্রথমে আমি ছিলাম, তারপরে একে 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 দেখছেন তো কত লোক আসছে। আসলে গ্রামে এটাই মজার বিষয়, আমরা যদি সময় পাই তাহলে সবাই এক হয়ে বসি, এক হয়ে কথা বলি, গল্প বলি। এটা আসলে শহরে পাওয়া যায় না।
ইনশাল্লাহ দেখা যাক কি মাছ আসছে, সাথে থাকুন। বাপ দেখে মনে হচ্ছে অনেক মাছ আসছে, দেখা যাক জাল ওঠানোর পর কি মাছ থাকে। সাথে থাকুন। আপনার কি মাছ আসতে পারে আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন, সাথে থাকুন। কি ডাল কত বুড়ো হয়েছে। ভাই জালটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে যেন জালের মধ্যে ময়লা না থাকে, কিন্তু এই জালেও কোনো মাছ আসে নাই। আজকের জন্য আমি দুঃখিত, আসলে আজকে আমরা কোনো মাছ মারতে পারি নাই। আমরা আসলে বালতিতে কী মাছ দেখাবো, লজ্জার বিষয়, যে কারণে আজকের ভিডিওটা লম্বায়িত করতে চাই না। আজকে আমরা কোনো মাছ পাই নাই, ইনশাল্লাহ অন্যদিন আপনাদেরকে মাছ মেরে দেখাবো। এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা বাইরের জালটা পরিষ্কার করে দিচ্ছি, কারণ এটাই শেষ মাছ ধরার কৌশল। আমরা আর আজকে মাছ ধরতে পারলাম না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। কম সংখ্যা মাছ মাছটা এটা তলে ফেলে থাকবো কিবা ডালে তুলে রাখছে ফেরে দে বাড়ি